তো মা বললো যে না, আমি MA করেছি, তুই BSc করবি, তোকেও মাস্টার্স করতে হবে, এটা সম্মানের ব্যাপার এসে যাচ্ছে। আমার বন্ধুরাই তাদের নিজস্ব কামানো মানে অর্জন করা পয়সা দিয়েই তারা নিজস্ব জিনিসপত্র কিনছে, বলছে এই দেখ আমি এটা করছি সেটা করেছি, সবগুলো শুনতাম, হ্যাঁ হুঁ করতাম, কিছু উত্তর দেওয়ার মতন জায়গা ছিল না। যে কি বলবো, যে সবাই সবার মতন এগিয়ে গেছে আমি সেটা বুঝতে পারতাম, যে সবাই আস্তে আস্তে যখন আমি সেই সময়টা দিতে পারছি বাকিদের কাছে সেই সময়টা নেই, কারণ তারা সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি উপাসনা সর্দার, আমি রিসেন্টলি রেড অ্যাপেল টেকনোলজিসের ট্রেনি 2D গেম আর্টিস্টের পজিশনে চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার এই জার্নিটা সোজা ছিল না, অনেক বাধা অনেক প্রবলেম কাটিয়ে এখানে এসেছি আমি। তো আমি বলতে চাই যে আমি যখন শুরু করেছিলাম আমার কেরিয়ারের দিকে কিছু, তখন আমি লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম। তো MSc এবং BSc দুটোই আমি লাইফ সায়েন্সে করেছি, কিন্তু তার সাথে আমি আঁকা কখনো বন্ধ করিনি। আঁকাটা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগতো, আঁকাটাই আমার ট্রু প্যাশন ছিল। আমি সেই সময়তে আমার ফাইন আর্টসের ডিপ্লোমা কোর্সটাও সাথে সাথে কমপ্লিট করেছি, কিন্তু তখনও আমার কোনো আইডিয়া ছিল না যে আমি এটা নিয়ে পরবর্তীকালে কিছু করতে পারবো কিনা। এবং বাড়ি থেকে অবশ্যই সবাই চেয়েছিল যে কোনো একটা স্টেবল জব যাতে পাই। তো তখনও আমি বাড়ি থেকে সেভাবে সাপোর্ট পাইনি যে আমি এদিকে এগিয়ে যাব। তার জন্য আমি কোভিডের টাইমের সময় থেকে বিভিন্ন সরকারি চাকরির জন্যও চেষ্টা করেছিলাম, কারণ এভাবে 2020 থেকে 2024 পর্যন্ত চলে যায়, তখনও আমি কিছু করে উঠতে পারিনি। তখন নিজে মনে হচ্ছিল যে একটা বাড়িতে চাক বা না চাক আমাকে এগোতেই হবে, কিছু করতে হবে, এভাবে চলতে পারে না। তখনই আমি খোঁজ পেয়েছিলাম রেড অ্যাপেল লার্নিং এ। তো আমি বাড়িতে জানালাম যে আঁকাতেই যেতে চাই, তখন রাজি হলেন ওরা। তখনই আমি এখানে আসি রেড অ্যাপেল লার্নিং এ, এবং এখানে আমি 2D গেম আর্টের কোর্সে ভর্তি হই। তখন স্যারেরা প্রথম থেকেই আমাকে বলেছিলেন যে হ্যাঁ তুমি পারবে, তুমি আঁকতে পারো। তো সেই জন্য আমার আঁকার দিকটাকে ওনারা সাপোর্ট করে আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে 2D গেম আর্ট বানাতে হয়, কিভাবে একটা ইন্ডাস্ট্রি লেভেলের কাজকর্ম করতে হয় যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তো সেইভাবেই আমি আমার কোর্সটা কমপ্লিট করি, এবং প্রতিটা পদেই ওনারা হেল্প করেছেন। এমনকি ইন্টারভিউতে ভালোভাবে যে কথা বলার জন্যে আমরা হেল্প পেয়েছি, আমরা মক ইন্টারভিউ দিয়েছি, সেই জন্য আমার ইন্টারভিউতে কোনো অসুবিধা হয়নি। যতটা আমি ভেবেছিলাম ভয় পাবো বা কিছু, সেই দিকেও হয়নি। তো আমি বলতে চাই যে কোনো জার্নি ইজি হয় না, সব কিছুর পিছনেই অনেক প্রবলেম থাকে। তো আলটিমেটলি আমি সেই প্রবলেমটাকে কাটিয়ে এখানে এসেছি। তো আমি সেই জন্য খুবই থ্যাঙ্কফুল এবং খুবই গ্রেটফুল রেড অ্যাপেল লার্নিং এর কাছে। আমার এই ট্যালেন্টটাকে আমি শোকেস করতে পেরেছি ভালোভাবে।